ইনশাল্লাহ যে মানুষটা আমার দায়িত্ব নেব পাশে থাকবো, আমি তারই আমার মুখখানটা দেখাইতে চাই। আর আমি একটা বয়স্ক মানুষ চাই, আমি একটা জোয়ান ছেলে চাই না। আমি একটা সে প্রবাসী, বাংলাদেশি হোক আর প্রবাসী হোক, সে মানুষটা যদি আমার পাশে থাকে, দায়িত্ব নেয়, আমি এরকম একটা মানুষ। আচ্ছা, তো দর্শক ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার এখন? ফোন নম্বর আছে, আপনি কি বলে দিলে ভালো। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই নাই। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, ভালো আছেন। নাম কি আপনার? আমেনা। আচ্ছা, নামটা অনেক সুন্দর নাম, আমেনা। আমেনা দেশের বাড়ি কোথায়? রাজশাহীতে। রাজশাহীর মেয়ে। কোথায় থাকেন এখন বর্তমানে? ঢাকাতে থাকি, ঢাকা আচ্ছা। ফুলবাড়িয়া। আচ্ছা, রাজশাহী থেকে ঢাকা থাকেন এখন না? মাকে নিয়ে বাবা ছোটকালে বিয়া করে চলে গেছে মা, আমি আছি, তো একটা বোন আছে। মাটা অসুস্থ, কাজ করতে পারি না, আমি দর্জি কাজ করি, মেশিন চালাই। আচ্ছা, মানে দুইটা বোন আপনারা আর আপনার মা আছে সাথে না? আচ্ছা, তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু? না না, সম্পত্তি কিছু পাইছি, কেননা মামিটা ভালো না বলে ঢাকা শহরে এসে থাকি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে আমেনার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন আমেনার সাথে। তো আমেনা কি করতেছেন বর্তমানে? কাজবাজি করেন শুধু, আর না আর কিছু করেন? না, আমি মানুষের বাসায় মেশিনের কাজ করি। আচ্ছা, লেখাপড়া করে দূর করছেন? লেখাপড়া করি নাই, গরিবের মেয়ে, ছোটবেলা থেকে কাজ করে বড় হয়েছে। আচ্ছা, মা কোনো কাজবাজ করে? মা আগে কাজ করতো, এখন পায়ের সমস্যা বলে কাজ করতে পারে না। আচ্ছা, ঠিক আছে। আর আমি একটা বয়স্ক মানুষ চাই, আমি একটা জোয়ান ছেলে চাই না। আমি একটা সে প্রবাসী, বাংলাদেশি হোক আর প্রবাসী হোক, সে মানুষটা যদি আমার পাশে থাকে, দায়িত্ব নেয়, আমি এরকম একটা মানুষ চাই। আর এখনের যুগে ছেলেরা নেশে পানি খায়, বউদের ভাত কাপড় দেয় না। আর একটা বয়স্ক মানুষ যদি একটা জোয়ান মাইয়ারে পায়, ছেলেরা কোনো সময় যাইব না। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে কিনা আপনার আগে আমার পরে? বিয়ে শাদী হয়নি। আচ্ছা, এখনো বিয়ে শাদী হয় নাই। তো আপনি এখন এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? না, মা জানে না। আমি অনেক কষ্টেই পড়ে আছি, আচ্ছা, কেননা কষ্টে না বললে তো আর আসতেন না। আচ্ছা এক আচ্ছা, বেলা খাইয়া থাকি, আরেক বেলা না খাইয়া থাকি। আমি কাজ করলে চলতে পারি, আমি খুব অসহায় গরিবের একটা মানুষ। যেহেতু বিয়ে শাদী হয় নাই, তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার? শুধু বিয়ে শাদী করবেন? প্রতিবেদনে আইছি একটা ভালো মনের মতন মানুষ পাওয়ার জন্য, বিয়ে শাদী করবো, এটাই ইচ্ছা এখন। আচ্ছা, তো দর্শক ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার এখন? ফোন নম্বর আছে, আপনি কি বলে দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম আমেনার জীবনের গল্পগুলা। গরিব ঘরের মেয়ে, আসলে হয়তো অনেক টাকা পয়সা যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না, যেহেতু বাবা নাই, নিজে কাজবাজ করতেছে। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে আমেনাকে পেয়ে যাবেন। 01826745215। তো আমি নাম্বারটা আবারও বলেছি, 01826745215। এই নাম্বারটাই হলো আমেনার। তো আমেনা, এই যে আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তো চেহারাটা ঢেকে রাখছেন কি কারণে? কেন গরিবের মাইয়া, অনেক মানুষ অনেক কথা বলে। ইনশাল্লাহ যে মানুষটা আমার দায়িত্ব নেব, পাশে থাকবো, আমি তারই আমার মুখখানটা দেখাইতে চাই। আচ্ছা, মানে যে ভালোবেসে পাশে থাকবে, যে স্বামী হবে, তাকেই দেখাবেন। হ্যাঁ। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে কিছু বলার আছে? আর কিছু বলতে চান? যে মানুষটা আমার পাশে থাকবে, সেটা যেমন আমার ফোন দেয়। আর আমি অনেক কষ্টই করে প্রতিবেদনের সামনে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।